আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি বিফ হ্যামবার্গার। প্রথমে নিয়ে নিব বিফ কিমা হাফ কেজির মতো, তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তার উপরে দিয়ে দেবো এখন লবণ পরিমাণ মতো, তারপরে অ্যাড করবো 1 চামচ সোয়া সস, 1 চামচ গার্লিক পাউডার, 1 চামচ পাপরিকা পাউডার আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব 2 চা চামচের মতো চিলি সস, তারপরে দিয়ে দেবো 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। রাইট নাও সবকিছু একটু ভালোভাবে এখন মেখে নিব সুন্দর করে। তারপর এটাকে আমি 4টা ভাগ করে নিব, কারণ আমি 4টা প্যাটি বানাবো এখানে। সো আমি একটা ট্রের মধ্যে বিফের প্যাটিগুলোকে ভালোভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে বড় করে নিচ্ছিলাম, কারণ বিফের প্যাটিগুলো ভাজার পরে দেখা যায় অনেকটাই ছোট হয়ে আসে, তাই একটু বড় সাইজ করে বানাবো। সো আমি এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে প্যাটিগুলোকে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব, কারণ আমি আজকে বানাবো না, আমি কালকের জন্য প্রিপেয়ার করে রেখেছিলাম একদিন আগে। আপনারা চাইলে সাথে সাথেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। সো পরের দিন ফ্রিজ থেকে প্যাটিগুলো বের করে একটু খুলে নিলাম, তারপর একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি প্যাটিগুলোকে একটু এই পাশ ওপাশ করে এক এক পাশে 3 থেকে 5 মিনিট করে আমি ভেজেছি। এর থেকে বেশি ভাজলে দেখা যাবে অনেক শক্ত হয়ে যাবে মাংসটা। ট্রাই করবেন জুসি থাকতে থাকতে নামিয়ে ফেলার। সো এখানে আমি 4টা বান নিয়ে নিয়েছি, বানগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপরে যে মাংস ভেজেছি যে প্যানটার মধ্যে, ওই প্যানের মধ্যে আমি একটু বানগুলোকে একটু টোস্ট টাইপ অফ করে নিলাম। সো তারপর নামিয়ে নিলাম। তারপর এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছিলাম। আমি খুবই অল্প পরিমাণে সস অ্যাড করব, কারণ আমার কাছে বেশি মেয়ো বা বেশি সস আমার কাছে বেশি ভালো লাগে না। সো তারপরে অ্যাড করব লেটাস, তারপর অ্যাড করব আমার কেটে রাখা টমেটো, তারপর অ্যাড করব পেঁয়াজ। দুইটার মধ্যে আমি একটু বেশি পেঁয়াজ দিলাম, দুইটার মধ্যে একটু কম পেঁয়াজ দিলাম। এখন অ্যাড করবো আমার বানিয়ে রাখা পিকলটা। এখানে একটা চিলি পিকল আর হচ্ছে কিউকাম্বার যে পিকলটা ছিল, এই দুইটাই আমি অ্যাড করে দিলাম। পিকলগুলো একটু বেশি সাউরি হয়, আপনারা যারা বার্গারের পিকল লাইক করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। সো এখন বার্গারের আরেকটা সাইডে আমি মেয়ো অ্যাড করে দিব। সো আমার ঘরে কিউপারের যে মেয়োটা ছিল আমি ওটা অ্যাড করেছি, আপনারা চাইলে আপনাদের মন মতো অ্যাড করতে পারেন। সো এখন বার্গারের প্যাটিগুলোকে বানগুলোর উপরে বসিয়ে দিব, আর চিজ তো আগেই অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন। সো এই তো আমার বার্গার ডান। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আই হোপ আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।